فقد قال الله تعالى جل جلاله وعم نواله الحمد لله আমি শুভেচ্ছা জানিয়ে আমার কিছু কথা ব্যক্ত করে এবং অন্যান্য সাংবাদিক বৃন্দকে আমাদের মঞ্চে বাজারে যেতে পারিনি শেখ মুজিবুর রহমানের অন্যতম নেতা নবনির্বাচিত জয়পুরা স্বেচ্ছাসেবক দল রুগী ভাইরা আর উপস্থিত আছেন আমার এবার কারা আপনাদের ভোট চুরি করে নিয়ে গেছিল বিশেষ হিসেবে উপস্থিত আছেন আমার বর্তমানে সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের সামনে আপনাদের জন্য চুরি করাবো না। আপনারা জানেন আমরা এই শহীদদের প্রতি সমবেদনা যখন আমরা আজকে এই অনুষ্ঠানে অতি কষ্ট করে এটা আনন্দের এবং গর্ববোধ প্রকাশ করা এবং আপনাদের একটু হলেও উপকৃত হবেন আপনারা। মঞ্চস্থ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এইদিকে দেখেন প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ 16 বছর পরে আজকে আমরা একটি মুক্ত পরিবেশে আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ জোর করে ক্ষমতায় কেড়ে বেড়েছিল, মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না। এই রুগীন্দিপুর ইউনিয়নে আপনারা ভোট দিতে পারেন নাই। অন্যভাবে বিভিন্ন নেতা কর্মীদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। বিভিন্ন খামসা বাহিনী, হায়না বাহিনী দ্বারা আপনাদের জানমাল লুট করা হয়েছে। জনাব তারেক রহমান আপনাদের কাছে অনুরোধ রেখেছেন যে বিগত দিনে এই স্বৈরাচার খুনি হাসিনা সরকার যে অন্যায় কাজগুলি করেছিল, আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক আমরা যেন সেই কাজগুলি থেকে বিরত থাকি। অর্থাৎ আমাদের আচরণের গুণগত পরিবর্তন করতে হবে। আমাদের দ্বারা কোন মানুষের জন্য কোন প্রকার জান মালের ক্ষতি না হয় তার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের দ্বারা কোন ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোন ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য যেন ক্ষতিগ্রস্ত না হয় তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এমনকি আমাদের বিএনপি বা অঙ্গ সংগঠনে কোন নেতা কর্মী এই রুগীন্দিপুরের মাটিতে কোন প্রকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করলে আপনার স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের ভাই বোনেরা যদি কোনো অভিযোগ করেন আপনার সকলে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করবেন। প্রয়োজন হলে আপনারা আমাকে অবহিত করবেন। আমি আপনাদের নির্বাচিত সাবেক সংসদ সদস্য হিসেবে আপনাদের বলতে চাই, আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই রুগীন্দিপুরের মাটিতে তার দাঁত ভাঙা জবাব দেবেন ইনশাআল্লাহ। বিগত দিন আপনারা দেখেছেন এই স্বৈরাচার খুনি হাসিনা ঘটনা জুলুম নির্যাতন করেছিল। গোটা দেশব্যাপী যারা বিএনপি করে, যারা ছাত্র যুব স্বেচ্ছাসেবক দল মহিলা দল করেছিল, যারা ভূমিকা রেখেছিল রাজপথে, তাদেরকে চিহ্নিত করে এই শেখ হাসিনার গোপন বাহিনী তাদেরকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল। আয়না ঘর আপনারা জানেন, আয়না ঘর মানে শুধু কাঁচের ঘর নয়, এমন একটি ঘর মাটি থেকে 30 ফুট গভীরে, যে ঘর কবরের চেয়েও ছোট, যে ঘরে কোনো জানালা ছিল না, কোন দরজা ছিল না, কোন নেতা কর্মী দাঁড়িয়ে থাকতে পারবে না। ওখানে কোন রকমের তাকে শুয়ে থাকতে হবে অথবা কোন রকমের সে বসে থাকতে হবে।
এমনই আয়না ঘরে আমাদের বিএনপির প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে এমন একটি আয়না ঘরে বন্দী করে তাকে সেই আয়না ঘরে তাকে খাবার না দিয়ে বিভিন্নভাবে জরুরি নির্যাতন করে তাদেরকে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হয়েছিল। আপনারা কি ভাবতে পারেন এই আয়না ঘরে যেখানে মানুষের কোনো কখন দিন হয় কখন রাত হয় জানার কোনো সুযোগ ছিল না। অনেকে বলছে আমাদেরকে একটু জানিয়ে দেন এখন সকাল 5টা বাজে, এখন ভোর হয়ে থেকে আমরা নামাজ করবো, আমাদের কোরআন শরীফ দেওয়া হোক, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করবো। কিন্তু এই শেখ হাসিনার হায়না বাহিনী আমাদের সেই নেতা কর্মীদের কোনো কথায় কর্ণপাত করে নাই। এমনকি তাদেরকে 3 বেলা খাবার দেওয়া হয় নাই, তাদেরকে চেয়ারে 2 হাত বেঁধে শিকলে বেঁধে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। না খেলে তাদেরকে ঢুকে ঢুকে শুকিয়ে শুকিয়ে তাদেরকে কঙ্কাল সার করে তাদের চোখ মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, তাদের হাত শুকিয়ে হাড্ডি সার হয়েছিল, তাদের মেরুদণ্ড একদম হাড্ডি সার হয়ে তারা মৃত্যুর করে ঢেলে পড়েছিল। এমনই আয়না ঘর শেখ হাসিনা তৈরি করেছিল। আমরা বলতে চাই আগামী দিনে যে বিএনপি সরকার আসবে সেই সরকার এই ধরনের আয়না ঘরকে কখনো প্রশ্রয় দেবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে সরকার শেখ হাসিনা আমাদের হেফাজত ভাইদের উপরে যারা আলিম ভাইরা সাপা চক্রে তারা আন্দোলন করতেছিল তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, তাদেরকে সরকার শেখ হাসিনার নির্দেশে রাতে অন্ধকারে তাদের বুকে গুলি করে তাদেরকে হত্যা করা, হাজার হাজার আমাদের আলেমদেরকে হত্যা করা হয়েছিল। এমনভাবে শেখ হাসিনা গোটা বাংলাদেশে হত্যা রাজনীতি কায়েম করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে এই শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে একটাই কারণ, বাংলাদেশকে ভারতের গড় রাজ্যে পরিণত করার জন্য আজকে আমাদের এই সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। বিগত দিনে স্বাধীনতার যুদ্ধেও এতজন সেনা অফিসারকে হত্যা করা হয় না। আমি আজকে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে আমি দাঁড়িয়ে রাখতে চাই, এই সাপা চক্রে আমাদের আলিম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের পিলখানায় সেনা অফিসারদের হত্যা করা হয়েছে। এই 5ই আগস্টে যে আমাদের ছাত্র জনতা তাদের বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এই প্রত্যেকটি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং ইনশাআল্লাহ শেখ হাসিনা থেকে আওয়ামী লীগের যারা হত্যা করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনের কাঠগড়ায় বিচার হবে ইনশাআল্লাহ। তাদেরকে হাসিনার তৈরি আইনা ধরে রাখা হবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য রাখতে চাই না, আমি শুধু ব্যক্তিগত বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই ইসমাইলপুর এলাকা আপনার